দর্শক, খুবই একটি ইন্টারেস্টিং ঘটনা। সাবেক এক সচিবের গ্রেপ্তার নিয়ে রাজনীতিতে নীরব উত্তেজনা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এবং সেখানে বিএনপি এবং গণতন্ত্রের মঞ্চের নেতারা তাদের মধ্যেই আসলে একটা ঠান্ডা লড়াই হচ্ছে বা চাপা উত্তেজনা বিরাজ করছে। কি ঘটনা? 2021 সালে অবসরপ্রাপ্ত সচিব মহিবুল হকের গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনীতিতে নীরব উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে এই উত্তেজনায় বিএনপির সঙ্গে জড়িয়ে পড়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী কয়েকদিনের মধ্যে সরকারের কাছে এই প্রসঙ্গে সরাসরি বার্তা দেওয়ার আলোচনা চলছে। কি ঘটনা? এটা খুব ইন্টারেস্টিং। সোমবার বিএনপি ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল সচিব মহিবুল হকের গ্রেপ্তার অন্তর্ভুক্ত ছিল এই বিষয়ে আলোচনা। যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গত 20 নভেম্বর মহাখালী থেকে গ্রেপ্তার দেখানো হয় মহিবুল হককে। 2023 সালের 28 অক্টোবর যুবদল নেতা শামীম মোল্লার মৃত্যু হয় 2023 সালে। আর গ্রেপ্তারকৃত সচিব মহিবুল হক অবসরে যান 2021 সালে। তিনি 21 সালে গেছেন। আর 2023 সালের 28 অক্টোবর মৃত্যু হয় শামীম মোল্লা, যুবদলের নেতা। তিনি ঢাকা ও যশোর সহ বিভিন্ন জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সদ্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য হিসাবেও গ্রেপ্তারকৃত সচিব মহিবুল হকের নাম প্রস্তাব করেছিল গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি আরও একাধিক বাম ধারা রাজনৈতিক দলগুলো তার নাম প্রস্তাব করেছিল। মঞ্চের একজন নেতার ভাষ্যমতে পুরো পরিচিত মহলে মহিবুল হককে নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে। কর্মজীবনে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যদিও বর্তমানে গ্রেপ্তারের পেছনে একাধিক সাবেক সচিবের নাম এসছে যারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। আর এ কারণে বিষয়টি দ্রুত সমাধানের জন্য মঞ্চের পক্ষ থেকে বিএনপিকে জোর আহ্বান জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় 6টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 3 শীর্ষ নেতার সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতারা আলোচনা করেছেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক সংকট, নিত্যকার প্রতিবাদ, সরকারের আচরণ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করে। সোমবার মধ্যরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির বলছেন, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জোনায়েদ সাকি এবং শহীদুদ্দিন চৌধুরী মাহমুদ স্বপন, জেএসডি ভাষা নিয়ন্ত্রণ পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু অংশ নিয়েছিলেন। গ্রেপ্তারকৃত সাবেক সচিব মহিবুল হক গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হকের ভাই। গোলমালটা এখানেই বাঁধছে। অর্থাৎ গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি প্রধান সাইফুল হক, তার ভাই এই মহিবুল হক, তাকে গ্রেপ্তার করা হয়েছে যুবলীগ নেতা ওই শামীম মোল্লার কারণে। শামীম মোল্লার হত্যারেতে আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে এই বিষয়ে জানতে চাইলে সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, মঞ্চের বৈঠকে সামগ্রিক পরিস্থিতি, সাবেক সচিব মহিবুল হক গ্রেপ্তার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য বিএনপির একজন বলছেন, আমরা মহিবুল হকের বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তো এটা নিয়ে একটা নিঃসন্দেহে একটা বিব্রতকর পরিস্থিতি হয়েছে। হয়তো সমাধান হবে, কিন্তু এই ঘটনা নিয়ে মানে একটা যে অস্বস্তিকর অবস্থা চলছে, এটা বলাই বাহুল্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।